হ্যালো এভরিওয়ান, দিস ইজ জে মল্লিক। আপনারা দেখছেন ডিজিটাল লার্নিং 24। এর আগের ক্লাসগুলোতে আমি পড়িয়েছি যে ইংরেজি বর্ণমালার আই লেটারটি কত ধরনভাবে বাংলা বর্ণমালার হর্ষই হিসাবে উচ্চারিত হয় বা হর্ষই কার হিসাবে উচ্চারিত হয়। ইংরেজি বর্ণমালার আই লেটারটি কত ধরনভাবে বাংলা বর্ণমালার হর্ষই কার বা হর্ষ হিসাবে উচ্চারিত হয়। তো আজকে তার শেষ অংশ অর্থাৎ লেভেল 11-এর পার্ট 3 ক্লাস নম্বর 3 আজকে করাবো। এর আগে দুটো ক্লাস করেছি, ক্লাস 1 এবং ক্লাস 2। যদি সেগুলো মিস করে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে চেক করে নাও। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো যে আই বর্ণমালাটি হর্ষই হিসাবে বাংলা বর্ণমালার হর্ষ হিসাবে উচ্চারিত হয়, কিন্তু কোন নিয়ম অনুযায়ী, কোথায় কোথায় এবং কখন কখন। একটা স্ট্রাকচার আছে, যদি প্রত্যেকটা স্ট্রাকচার আমরা ফলো করতে পারি তাহলে আমাদের কোথাও গ্যারান্টি সহকারে বলতে পারি যে কোথাও রিডিংয়ে বাঁধবে না। তো স্ট্রাকচারটা কি? কনসোনেন্ট প্লাস ভাওয়েল। কোন ভাওয়েল? আই ভাওয়েল। এর আগের ক্লাস করেছি ই ভাওয়েলকে নিয়ে, তার আগে করেছি ইউ ভাওয়েলকে নিয়ে, এই ক্লাসটা হচ্ছে আই ভাওয়েলকে নিয়ে। তো কনসোনেন্ট প্লাস ভাওয়েল, কোন ভাওয়েল? আই ভাওয়েল প্লাস কনসোনেন্ট। অর্থাৎ কোনো শব্দ বা কোনো ওয়ার্ড যদি তিনটে অক্ষর দিয়ে তৈরি হয়, তিনটে লেটার দিয়ে তৈরি হয় এবং মাঝখানের পোর্শনে বা মাঝখানের অংশে যদি আই লেটারটি থাকে, আই ভাওয়েলটি থাকে এবং দুই পাশে, শর্ত হচ্ছে যদি দুই পাশে কনসোনেন্ট অর্থাৎ এ ই আই ও ইউ, এই পাঁচটিকে ইংরেজির ভাষায় ভাওয়েল বলে। তো এই পাঁচটি বাদে আর বাকি লেটারগুলোকে অর্থাৎ 21টি লেটারকে কনসোনেন্ট বলে। তো যদি দুই পাশে কনসোনেন্ট থাকে এবং মাঝখানে আই থাকে তাহলে সেই আই হর্ষ হিসাবে উচ্চারিত হবে। কিছু এক্সাম্পলের মাধ্যমে পুরো ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো কিছু এক্সাম্পল প্রথমে লিখে দিই আমি। কে আই সি কে, কিক। কিক কিক শব্দের অর্থ কি? লাথি। নেক্সট এক্সাম্পল দেখাবো। এন আই সি কে, নিক। নিক শব্দের অর্থ কি? খাঁজ। নিক শব্দের অর্থ কি? খাঁজ। নেক্সট এক্সাম্পল দেখাবো। পি আই সি কে, পিক। পিক শব্দের অর্থ কি? বাছাই। পিক শব্দের অর্থ কি? বাছাই। নেক্সট এক্সাম্পল দেখাবো। সিক, এস আই সি কে, সিক। সিক শব্দের অর্থ কি? অসুস্থ। তো একটা জিনিস এখানে লক্ষ্য করতে পারছো যে প্রত্যেকটির, আমি আরেকটা জিনিস আগে বলে দিই যে সি কে যখন পাশাপাশি বসবে তখন শুধুমাত্র ক হিসেবে উচ্চারিত হবে। মাইন্ড ইট, সি কে যখন পাশাপাশি বসবে তখন শুধুমাত্র ক হিসেবে উচ্চারিত হবে। তো দেখতে পাচ্ছি প্রত্যেকটির শব্দের মাঝখানে কি আছে? আই আছে, আই লেটারটি আছে এবং প্রত্যেকটি আই লেটার কি সাউন্ড উৎপন্ন করছে বা কি হিসাবে উচ্চারিত হচ্ছে? হর্ষই, বাংলা বর্ণমালার হর্ষ হিসাবে উচ্চারিত হচ্ছে। দেখে নি, কিক, কিক, ইক, হর্ষই। নিক, পিক, সিক, প্রত্যেকটিতে হর্ষই বা হর্ষই কার কি উচ্চারিত হচ্ছে। কারণ কি? দুই পাশে কি আছে? কনসোনেন্ট আছে। দুই পাশে কি? কনসোনেন্ট আছে এবং মাঝখানে কি আছে? ভাওয়েল। কি ভাওয়েল? আই ভাওয়েলটি আছে। সেজন্য রুলস মেনটেন করছে এবং সেজন্য শব্দটা আমরা